সো হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব লিঙ্কডইন কি এবং কেন এটি আপনার কেরিয়ারের জন্য দরকার। তো সেটি শুরু করার আগে আমরা প্রথমে জেনে নেব লিঙ্কডইনের প্রতিষ্ঠাতাকে। হু স্টার্টেড লিঙ্কডইন? লিঙ্কডইন শুরু করেছিলেন রেড হফম্যান, যিনি চালু করেছিলেন লিঙ্কডইন 2002 সালে। কিন্তু যখন লিঙ্কডইন স্টার্ট করে তখন প্রথম মাসে লিঙ্কডইনের মেম্বার ছিল 4500 জন। ওনার প্ল্যানিং ছিল প্রফেশনাল মানুষজন যারা কাজের মাধ্যমে যুক্ত আছে তারা কি করে একে অপরের সাথে কানেক্টেড থাকবে, তার জন্য স্টার্ট করেছিলেন লিঙ্কডইন। তো লিঙ্কডইনের ইতিহাসে কি হয়, যখন 2002 সালে প্রথম স্টার্ট হয় তখনই কিন্তু লঞ্চ করে দেননি তিনি কি করেছিলেন 2003 সালে আনুষ্ঠানিকভাবে লিঙ্কডইনকে সোশ্যাল মিডিয়াতে লঞ্চ করেন। এবং লিঙ্কডইনের যে বর্তমান অবস্থা সেটা কি, 2016 সালে মাইক্রোসফট লিঙ্কডইনকে কিনে নেয় এবং সেটা কত 26 বিলিয়ন ইউএসডি দিয়ে করে লিঙ্কডইনকে কিনে নেয়। লিঙ্কডইনে 2026 সালে 1 বিলিয়নের বেশি ইউজার লিঙ্কডইনকে ইউজ করছেন। এবং লিঙ্কডইন আসলে কি সেটা আমরা এখানে দুটো ছবির মাধ্যমে বুঝে নেব। যেমন বাঁ দিকের ছবি, এটা হচ্ছে সোশ্যাল বিনোদনের জায়গা, ডান দিকের ছবি প্রফেশনাল এবং বিজনেস অফিস। তো বাঁ দিকের ছবিতে বোঝা যাচ্ছে সোশ্যাল বিনোদনের জায়গা। এখানে যে অ্যাপগুলোকে আমরা ক্যাটাগরিতে ভাগ করতে পারি সেটা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, যেখানে হচ্ছে বিনোদনের জায়গা। ডান দিকে প্রফেশনাল এবং বিজনেস অফিস, এখানে আমরা ডিভাইড করতে পারি লিঙ্কডইনকে। বাঁ দিকে হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম, ডান দিকে হচ্ছে লিঙ্কডইন। তো আপনি বুঝতে পারছেন যে লিঙ্কডইনের কাজ কি। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্ক। এটি আপনার অনলাইন আইডেন্টিটি এবং একটি ডিজিটাল রিজিউম হিসাবে কাজ করে। এরপর আমরা জেনে নেব চাকরি খোঁজার জন্য লিঙ্কডইন কেন সেরা। লিঙ্কডইনে কে কারা থাকে? সিইও থাকে, একটা কোম্পানির ভিপি, ভাইস প্রেসিডেন্ট, রিক্রুটারের সঙ্গে সরাসরি কানেকশন, এইচআররা থাকে। কখনো একটা কোম্পানির সিইও বা ভিপি যে করে রিলস ইনস্টাগ্রামে বা ফেসবুকে গিয়ে এই দেখে সময় কাটায় না, তারা শুধুমাত্র এই চিন্তা ভাবনাতে ব্যস্ত থাকে যে কোম্পানি কি করে গ্রোথ করবো। তো ওনাদের সাথে আপনি সরাসরি কানেকশন হতে পারবেন। সেরা জব অ্যালার্ট ও ইন্টার্নশিপের সুযোগ। জব মানে যে কোম্পানিগুলো তো বেড়ায়, সেটা হচ্ছে কি করে লিঙ্কডইনে পোস্ট করে। তো সেখানে আপনি জানতে পারবেন যে কোম্পানির কি ভ্যাকেন্সি আছে কি নেই। আপনার যদি একটা ভালো প্রোফাইল থাকে, আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন, আপনার প্রোফাইল দেখে আপনার চাকরির অফার হতে পারে। বা আপনি যদি একটা ফ্রিল্যান্সার হন, আপনি সেখানে কাজের অফার পেতে পারেন। এরপরে আমরা জেনে নেব যে আপনার ডিজিটাল রিজিউম প্রোফাইল তৈরি করা। একটা সম্পূর্ণ প্রফেশনাল প্রোফাইল থাকা দরকার। এবং কি সেখানে আপনার এডুকেশন, স্কিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সব কিছু বিস্তারিতভাবে ডেসক্রিপশনে ভালো করে লিখে দেওয়া দরকার, যাতে আপনার এটিএস যখন আপনি রিজিউম বানাবেন তখন এটিএস স্কোর যেমন ম্যাটার করে, সেরকম লিঙ্কডইন প্রোফাইলে কি অপটিমাইজেশন একটা স্কোর হয়। আমার যেমন অপটিমাইজেশনের প্রোফাইলের উপর স্কোর হচ্ছে 93+, 93%-এর বেশি। তো সেখানে সেরকম আপনার প্রোফাইলটাকে এভাবে করে তুলতে হবে যাতে রিক্রুটাররা আপনার প্রোফাইলকে দেখেই যদি তাদের হায়ার করা থাকে আপনাকে হায়ার করতে পারে। এরপর আমরা জেনে নেব যে কন্টেন্ট ও পার্সোনাল ব্র্যান্ডিং। লিঙ্কডইনে শুধুমাত্র প্রোফাইল থাকলে আপনাকে কেউ হায়ার করবে না, বা আপনার যে যদি কোনো ফ্রিল্যান্সার কাজ থাকে আপনাকে কাজ দেবে না। আপনাকে সেখানে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ বলতে কি, আপনি অন্য কোনো পোস্টের সঙ্গে সেখানে কমেন্ট করছেন, শেয়ার করছেন, লাইক করছেন, আপনি মানুষজনের সঙ্গে কথাবার্তা বলছেন, মানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, সময় দিতে হবে। আপনি সময় দিচ্ছেন ফেসবুক ইনস্টাগ্রামে, কিন্তু সেখানে কি আপনার কেরিয়ার তৈরি হবে? না, আপনার কেরিয়ার তৈরি হবে কোথায়? লিঙ্কডইনে। তো আপনার কেরিয়ার তৈরির জন্য, প্রফেশনাল গ্রোথের জন্য, মানুষজন সাথে কানেক্ট থাকার জন্য আপনাকে সময় দিতে হবে লিঙ্কডইনে, যেখানে এডুকেশনাল কোর্স শেয়ার করতে পারেন। অথরিটি তৈরির জন্য আপনার কাজের ফিল্ডে আপনাকে একজন লিডার হিসেবে প্রতিষ্ঠিত করবে শুধুমাত্র লিঙ্কডইন। এরপরে কনক্লুশনে এটাই বলতে চাই যে লিঙ্কডইন প্রোফাইলে একটা অপটিমাইজেশন বলে ব্যাপার থাকে, যেখানে আপনাকে 90 উপরে থাকলে আপনার লিঙ্কডইন আপনাকে সাজেস্ট করে আপনার প্রোফাইলকে কাদের সাথে? অন্যান্য মানুষজনের সঙ্গে যারা কাজের মাধ্যমে যুক্ত আছে। তো লিঙ্কডইন সাজেশনে আপনি যদি আসতে চান তো এই জন্য আপনার প্রোফাইলকে অপটিমাইজ করতে হবে। এবং এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং লিঙ্কডইন নিয়ে আরও টিপস পেতে চাইলে আমাদেরকে ফলো রাখুন। ধন্যবাদ।